তিনটা জিনিসের জীবনে কোনোদিন আপনি সময় চাইতে পারবেন না, বিলম্ব করতে পারবেন না, সময়কে কাটাতে পারবেন না কোনো অজুহাতে। কি কি তিনটা জিনিস নবীজি বলছেন? আসসালাতু ইযা হাদারাত ওয়াক্তুহা, নামাজের যদি টাইম হয়ে যায় আপনি বলতে পারবেন না যে 15 মিনিট আমার কাজটা আছে, এটুকু করে নেব তারপরে নামাজে যাব, হরগিজ বলা যাবে না। তারপরে নবীজি বলছেন আল আইয়ামু ইযা বালাগাত, বাড়িতে যদি বেটি কিংবা ভাতিজি কিংবা বোন সাবালিকা হয়ে যায়, তাহলে আপনি জানেন মেয়েরা কত বছর বয়সে সাবালিকা হয়, তারপরেও আপনি বিয়ে দিচ্ছেন না, ডিলে করছেন। কিসের জন্য? মেট্রিকটা পাস করুক, কিসের জন্য? তো গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক, কিসের জন্য? তো উচ্চ মাধ্যমিকটা করুক। এই করে যদি মেয়ের বিবাহকে ডিলে করা যায়, রাসূলুল্লাহ বলছেন হরগিজ মেয়ের বিবাহকে সাবালিকা হয়ে যাওয়ার পর ডিলে করা যাবে না। আরেকটা কি? জানাজা তো ইজা হাজারাত, কোনো মানুষ মারা গেল, আজকে বেলা 10টার সময় মারা গেছে, গোসল করার জন্য, কাফন পরাবার জন্য, খাল খোঁড়ার জন্য, বাঁশ কাটার জন্য যতটুকু সময়ের প্রয়োজন হয়, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দিলাম, এর মধ্যে তাকে দাফন করে দিতে হবে। এই বেওকুফি করতে হবে না যে আজকে বেলা 10টায় মারা গেছে, আগামীকাল বেলা 10টায় জানাজা হবে। কেন? তার একটা ছেলে হায়দ্রাবাদে আছে, ইমার্জেন্সি প্লেন ধরে বাড়ি আসছে, বাড়ি আসতে তার সময় লেগে যাবে 8 থেকে 10 ঘন্টা। মরা বাপের মুখ দেখার জন্য জিন্দা ছেলে হায়দ্রাবাদ থেকে আসবে, আর একটা মানুষকে আপনি এইভাবে গলিতে আংনাতে রেখে দেবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তে নেই। 3খানা জিনিস আপনি বিলম্ব করতে পারবেন না। তাহলে আজান পড়ার পরে আপনি কি করে বিলম্ব করতে পারেন? যারা পড়েন তারাও, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালাহ, মিনার হতে ভাসিছে আজান হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পায়েতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আজান দিয়ে যাচ্ছে মুয়াজ্জিন, আপনার পাতা পাওয়া যায় না। তাহলে নমাজ যারা পড়ে না সেই লোকগুলোকে আর কোনটা ওয়াজ শোনাবো? যার নমাজ নেই তো তার কিছুই নেই, বাকি লোকগুলো ওয়াজ, সুদের ওয়াজ, মদের ওয়াজ, আর কিছু ওয়াজ, এগুলো শোনানোটা যেন আমাকে মনে হচ্ছে বেমানান, অর্থহীন। আপনি সামাল দিতে পারবেন? একটা হাদিস বলছি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো এক বান্দাকে 100টা কোড়া কবরে মারার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করলেন ফারিস্তাকে, এই ফারিস্তা যাও, অমুক জায়গাতে আমার এই বান্দাকে দাফন করা হয়েছে, তার কবরে গিয়ে হিসাব নিকেশের আগে তাকে 100টা কোড়া লাগাও, 100 কোড়া মারো। 100 কোড়া মারার কথা ফারিস্তা যখন সেই লোকটাকে, কবরবাসীকে বলল, তখন বেচারি শেষে হাউমাউ করে কেঁদে বলছে, আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজাদারও ছিলাম, আমি তো নেক কাজ করে এসেছি বাবা, তো আমাকে 100 কোড়া মারিও না। 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো, আবার রিকোয়েস্ট করলো, 10 মাইনাস হলো। একটা করে ভালো আমলের অজুহাত দেয়, আর 10 করে কোড়া ফরিস্তারা কমিয়ে দেয়। শেষ পর্যন্ত বলা হলো 1 কোড়া তোমাকে মারব, 1 কোড়া থেকে তোমাকে আর নিচে নামানো যাবে না, তোমাকে মাফ করা যাবে না। যখন একটাই কোড়া মারার ব্যবস্থা হলো, ফরিস্তা যেমনি তার কবরে একটা কোড়া তার পিঠের উপরে মারল, সমস্ত কবরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে গিয়ে সমস্ত কিছু যেন পুড়ে ছাই হয়ে গেল। তারপরেও কিন্তু এই আল্লাহর বান্দা বেঁচে আছে। যখন পুড়ে ছারখার হলো কাফন, দাফন, পাটাতন, বাঁশ সব কিছু, তারপর আদবের সাথে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করছে এই কবরবাসী, লিমাজা জাল্লাতুনি, কেন মারলে হে আল্লাহর ফেরেশতারা? কি আমার অপরাধ, কি আমি পাপ করেছিলাম যার জন্য আমাকে একটা কোড়া তোমরা মেরে দিলে? তখন আল্লাহর ফেরেশতারা বলছেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বাগাইরে তাহুরিন, তোমার জীবনে 2টো গুনাহ আমাদের কাছে চোখে পড়েছে। কি? একটা গুনাহ এই, তুমি জীবনে 1 ওয়াক্তের নামাজ পড়েছিলে,
সেই নামাজটাতে সেই দিন তুমি অজু বানাওনি, তায়াম্মুম করনি, বিনা তায়াম্মুমে বিনা অজুতে নামাজ পড়েছিলে। তুমি নামাজি ছিলে না এমন কথাটা নয়, তুমি নামাজি ছিলে আমরা জানি, নামাজ পড়েছো এটাও জানি, কিন্তু একদিন তুমি নামাজ পড়েছো বিনা ওযুতে বিনা তায়াম্মুমে, এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়নি। এর জন্য তোমার এক সাজা, আর একটা সাজা, তোমার বাড়ির কাছে একটা মিসকিন এসেছিল, খাবার চেয়েছিল, কিন্তু তুমি তাকে খাবার দাওনি, বরং তুমি হেতহুত করে তাড়িয়ে দিয়েছিলে। এই দুটি কারণে তোমাকে কবরে এই কোড়া মারার কথা বলা হয়েছিল। যাই হোক, সবটি মারা হলো না, তোমাকে একটাই মাত্র কোড়া মারলাম। লোকটা তো নামাজি ছিল, কিন্তু একদিন ভুল করেছে, একদিন একটা নামাজ ছুটেছে। কিভাবে? তো ওযু করতে ভুলে গেছে, বা যেভাবেই হোক না কেন বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছে। তো বিনা ওযুতে নামাজ পড়ার জন্য যদি তার কবরে কোড়া মারা হয়, তাহলে যে ব্যক্তি সমূলেই নামাজের ধার ধারে না, তো সেই মানুষটার কবরের হাল কি হবে? আপনি নিজে খাতা বের করে লিখবেন তো। আপনাকে ওয়াজ শোনাবো? কিসের ওয়াজ শুনবেন আপনি? আগে নিজেকে শুধরান। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলে জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কেনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা। হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। আচ্ছা, এই লোকটি নেই বাদ যাবে, যে তোমরা হয়তো শুনতে পাবে কি পাবে না। আমি আর একটা লোকের কথা বলছি, যে আমাদের দেশে গ্রামে গঞ্জে এইরকম মানুষও হয়তো বা আছে, যে যেই লোকটা রমজান মাস আসতে গেলে রোজা রাখতে কচমচ কচমচ করে, সেই মানুষটা যদি নিজেকে বলে যে আমি মুসলমান, আমি মুমিন, আপনি আমাকে ওয়াজ শোনান, তো আপনার কাছে তো আমার প্রশ্ন হলো এইটাই, যে আপনি অন্যান্য আমল করলেন, ফরজ রোজাকে ছেড়ে দিলেন, আপনি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, রেহাই হবে না। তো রেহাই যখন হবে না, তাহলে বাকি ওয়াজটি শোনার আগে যে দোষটা আছে সেটাকে আপনাকে ঠিক করতে হবে, আপনাকে শুধরাতে হবে। আপনি শুনেননি কোনো আলেমের মুখ থেকে যারা রোজা ছেড়ে দেয় তাদের শাস্তি কি হয়? শর্টের উপরে বলছি, শুধু আপনাকে একটু শিখিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু ইউআল্লাকুনা বিআরাকিবিহিম, কিয়ামতের দিন যারা বেরোজাদার হবে, অর্থাৎ দিনের বেলায় যারা রোজা ছেড়ে দেবে, তাদেরকে রব্বুল আলামিন ঝুলাবেন। যেমন দুটো খুঁটির মাঝখানে একটা বেড়ি বাঁশ দিয়ে তাতে একটা দড়ি বেঁধে দিয়ে খাসির চামড়াকে ছাড়িয়ে দেওয়ার পর ট্যাঙে দড়ি বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেয়। যেমন আপনার চোখের সামনে একটা খাসি উল্টোভাবে ঝুলানো থাকে, নবীজি বলছেন ঠিক সেই রকমই যারা বেরোজাদার তাদের ট্যাঙে দড়ি বেঁধে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দেয়, জমিনের দিকে তার মুখটা থাকবে, আর সারা দিন সারা রাত তার নাক দিয়ে, তার চোখ দিয়ে, তার মুখ দিয়ে লাল লাল পানি বেরোবে, রক্ত বেরোবে এবং সাদা সাদা পানি বেরোবে। যেমন মানুষের শরীরে নানা রকমের পদার্থ আছে, এগুলো বেরোয়, সাদা হয়েও বেরোয়, কোনো সময় লাল হয়েও বেরোয়। তো তার রক্ত আর পানি সারা দিন সারা রাত তার মুখ দিয়ে আর চোখ দিয়ে আর নাক দিয়ে ঝরতেই থাকবে, ঝরতেই থাকবে। জিবরিল জিজ্ঞেস করেছিলেন, এই আযাবটা এদেরকে কেন দেওয়া হচ্ছে, এদের দোষটা কি আছে? তো হযরত জিবরিলকে নবীজিকে জবাব দিয়েছিলেন হযরত জিবরিল, এই লোকগুলো হচ্ছে কি দিনের বেলায় যারা খানা খেয়ে বেড়াত, যারা রোজা রাখত না তাদের। এমন যদি বেরোজাদার হয়ে থাকেন, তো আপনার বাকিগুলো আমল করার পরেও আপনি নিজেকে বাঁচাতে পারছেন না, তাহলে এটাকে আগে শুধরান, তারপরে বয়ান শুনেন আপনি আমার কাছে আর কোনো ভাইয়ের কাছে। ভাইজান, আমাকে মাফ করবেন, আমি ভুল কথা বললে আপনি আমাকে শিখিয়ে দেবেন, আমি শিখার জন্য তৈরি আছি। রাসূলুল্লাহর জীবনে মক্কি জীবন হচ্ছে 13 বছর, আর মদিনার জীবন হচ্ছে 10